হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ইউটিউব ফ্যামিলি। প্রত্যেকে নিশ্চয়ই আজকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছো। এভাবেই বছরের প্রত্যেকটা দিন, মানে প্রত্যেকটা দিন তোমরা ভালো কাটাও, আনন্দে কাটাও, সুস্থভাবে কাটাও, এটাই চাই। আমিও ভালোই কাটিয়েছি। আরামবাগ উৎসব আমাদের এখানে খুব এনজয় করেছি, সারাদিন ভালো কেটেছে। এখন বসলাম ভিডিও করতে। সারাদিন সেভাবে ভিডিও কারোর দেখাও হয়নি, কিন্তু এখন পরপর ভিডিও দেখলাম। সন্দীপের ভিডিও, সন্দীপের এক্সের ভিডিও, সকলের ভিডিও দেখার পর মনে হলো না, আমারও কিছু বলার আছে, তো সেটা নিয়েই তোমাদেরকে বলবো। আজকে বিশেষ করে বলবো সন্দীপকে কয়েকটা কথা বলবো, আর তোমাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করব। তার আগে বলি, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো, কারণ দেখো, একটা মানুষের পাশে একটা মানুষই কিন্তু থাকলে সে এগিয়ে যেতে পারে। মানে একজন ক্রিয়েটরকে, শুধু ক্রিয়েটর বলবো না, যে কোনো মানুষকে সফলতার পিছনে কিন্তু, সফলতা বলো বা অসফলতা বলো, যে কোনো মানুষই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, আবার যে কোনো মানুষই কিন্তু তাকে তলিয়ে দিতে পারে। তো মানে অহংকার জিনিসটা এতটা 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 খারাপ যে অহংকার যে করবে সে গেল, এটা হচ্ছে আমরা মানি অহংকার পতনের মূল। কিন্তু কিছু মানুষ যখন দুঃসময় থাকে, এদেরকে খুব স্বার্থপর বললেও মানে ভুল হবে। কিছু মানুষ থাকে যখন তার দুঃসময় চলে, তখন তার প্রত্যেকের হেল্প প্রয়োজন হয়, মানুষের হেল্প, সে শত্রু মিত্র যে যেখান থেকে যেভাবে তাকে সাহায্য করুক না কেন, তার হেল্পগুলো নিতে খুব ভালো লাগে। কিন্তু যখন মানুষ কি হয়, একটুখানি কারোর সাহারা পেয়ে যায়, কাউকে পাশে পেয়ে যায়, কাউকে স্পেশাল কাউকে পাশে পেয়ে যায়, তখন মনে হয় আমি গোটা দুনিয়া আমার হাতের মুঠোতে চলে এসেছে, আমার আর কাউকে প্রয়োজন নেই, আমি এর দ্বারাই সব করতে পারবো। তো এই ধরনের মানুষকে স্বার্থপর বলবো না বোকা বলবো, একটু ভেবে বলতে হয় আর কি। বোকা তো অবশ্যই, কারণ আজকে সন্দীপের যে কথাগুলো শুনলাম, হেটার্স, সেটার ব্যাপারে কিছু বলি। দেখো, আমাকে হেটও করবে, আবার ভিডিও ফুটেজও ইউজ করবে, ছবিও ইউজ করবে, সেটা তো হতে পারে না। ঠিক ঠিক, তার মানে ও যে ভুলগুলো আমাদেরকে দেখাচ্ছে, ও যে মানে কি বলবো, যেটা দেখাবার নয় সেটা আমাদের দেখাচ্ছে, এডিট করছে না। ও তো এডিটিং মাস্টার, তবু এডিট করছে না, কন্ট্রোভার্সির জন্য রেখে দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাইক থেকে তোলা ছবি, কারোর ছায়া, কারোর পার্স, কারোর হাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মুখ বুজে থাকতে হবে, কারণ আমরা নাকি ওর ফটো ইউজ করি আর ভিডিও ফুটেজ ইউজ করি সেই জন্য। তাহলে কী ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলো তো? তার কারণ হচ্ছে, আমি তো কোনোদিনই ভিডিও ফুটেজ ইউজ করি না, কোনোদিনই করি না, শুধুমাত্র থাম্বনেলে সন্দীপের ফটো দিই। অনেকেই ইউজ করে। আমি জানতাম, আমি খুব জানতাম যে সন্দীপ এই কথাটা বলবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই কথাটা বলবে যে আমার ফটো এবং ভিডিও ফুটেজ ইউজ করো না, হেটার্স বলেই বলবে। তার কারণ দেখো, কিছু কিছু ক্রিয়েটার আছে একদম নিরপেক্ষ ক্রিয়েটার, তারা যেমন টিনের ভুল দেখলে বলে, তার মধ্যে আমি একজন পড়ি। আমি জানি আমি খুব নগণ্য ক্ষুদ্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আজ পর্যন্ত নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছি, তো যতদিন ধরে কন্ট্রোভার্সি করছি। তো সেক্ষেত্রে আমি টিনের ভুল দেখলে, টিনের ভিডিও টু ভিডিও যখন করি, ভুল দেখলেও বলি। আমি সন্দীপের ভিডিওতে কিছু দেখলেও সেটা কিন্তু আমি বলি, ঠিক আছে? তোমরা দেখেছো এর আগে সন্দীপের ভুলগুলো, এই এক সপ্তাহ আগেও ও যে বাইরে ঘুরতে গেল, মানে বললো একা গেছি, তো সেগুলো, সেখান থেকেও কিছু মানে একদম তোমাদেরকে সেকেন্ড তুলে তুলে দিয়ে, এত মিনিট এত সেকেন্ড, এত মিনিট এত সেকেন্ড, এরকম তুলে তুলে দিয়ে ধরিয়ে দিয়েছি ওর ভুলগুলো। কিন্তু সেই জন্য আমরা আজকে হেটার্স হয়ে গেছি। তার কারণ হচ্ছে, ও চায় যারা ওকে সাপোর্ট করবে তারা ওর ভুলগুলোকেও সাপোর্ট করবে না। আমরা আমাদের ইমেজকে নষ্ট করতে পারবো না। তার কারণ হচ্ছে, বিশেষ করে আমি আমার কথাই বলি, তার কারণ হচ্ছে যদি নিজেকে নিরপেক্ষ ক্রিয়েটর বলি, তাহলে ভুলগুলো তুলে ধরতে হবে, কিন্তু ভুলগুলো তুলে ধরলেই সেটা যে হেটার্স হয়ে যাবে তা তো নয়। ও আচ্ছা, মানে সে ভুল করবে, সে নোংরামি করবে, সে বাড়িতে কাউকে না কাউকে রেখে দেবে, যেমন যাকে আমরা দেখতে পেয়েছি রিলসে, সন্দীপ স্যান্ডো গেঞ্জি পরা মেয়েটি রিলস করছে, এটা কি খুব স্বাভাবিক? তার বেডরুমে মেয়েটি রিলস করছে, রিলস বানাচ্ছে আর কি, আর সন্দীপ একটা স্যান্ডো গেঞ্জি পরা ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেখানে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, আমরা সাবধান করতে পারবো না?
তাহলে আমরা কিসের কেমন ক্রিয়েটার? তো সেক্ষেত্রে আমি জানতাম, যেটা বলছিলাম, আমি জানতাম যে খুব 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 তাড়াতাড়ি বলবে। যাই হোক, বছরের প্রথম দিনই জানিয়ে দিল, এটা ভাবিনি যে বছরের প্রথম দিন এইভাবে বলবে। কারণ কথা আছে, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। এই কথাটা আমি খুব মানি। কারণ দেখো, দু চারটে মানে কি বলবো, পুঁথিগত বিদ্যা, বিদ্যা যাকে বলে, সরি, বিদ্যা যাকে বলে, সেটা পড়ে ডিগ্রি অর্জন করা যায়, সার্টিফিকেট পাওয়া যায়। বাট শিক্ষা না, আমি কখনোই মা বাবার শিক্ষাকে বলবো না, কারণ মা বাবা সব শিক্ষা সন্তানদের দিয়ে পারে না। অবশ্যই তারা সুশিক্ষা দেয়, কিন্তু একটা মানুষের পাশে যখন অসৎ সঙ্গ চলে আসে না, তখন কুশিক্ষাগুলো ভীষণভাবে ভালো লাগে। অসৎ সঙ্গ যেটা সন্দীপ এখন পেয়েছে, সেই অসৎ সঙ্গের জন্যই হচ্ছে সন্দীপের এত অহংকার। যে সুশিক্ষাগুলো তার মা বাবার কাছ থেকে পেয়েছিল এতদিন, মানুষকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, সেগুলো এখন যেন ওর ডোন্ট কেয়ার ব্যাপার হয়ে যাচ্ছে। ওই অ্যাটিটিউড, ডোন্ট কেয়ার, আমার কোনো ব্যাপার না, আমার ভিউয়ার্স চাই না, কারণ আমার বাড়ি গাড়ি, দামি বাইক, বাড়ির সাজানো ফার্নিচার দিয়ে আমার সব হয়ে গেছে, হাতে ক্যাশও চলে এসছে। সবটাই কিন্তু এই ভিউয়ার্সদের জন্য, আর এই হেটার্স নামক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কারণ যখন বিপদে পড়েছিল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু তার ভিডিও ফুটেজ তার সপক্ষে বলে কিন্তু মানুষের কাছে তার ইমেজটাকে বদলে দিয়েছিল। কারণ প্রথম যখন ওর এক্স চ্যানেল খুলে ভিডিও শুরু করলো, তখন কিন্তু আমরা সবাই ওকে ভুল বুঝেছিলাম। আমরা মেয়েটিকেই কিন্তু সাপোর্ট করেছিলাম যে সত্যিই তাহলে মেয়েটি অত্যাচারিত। কিন্তু আমরা যখন ওকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছিলাম ওর কথা, বিশ্বাস করেছিলাম মানুষের কাছে, অসংখ্য ওর লক্ষ লক্ষ দর্শকের কাছে কিন্তু এই গুটি কয়েক, এই 30, 40, 50 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এতও হবে না, আরও কম, ওর সপক্ষে বলে আমরা কিন্তু ওর ইমেজটাকে বদলে দিয়েছিলাম। মানুষের মনে যে খারাপ ইমেজটা ছিল, সেটা সকলের সামনে সত্যটা তুলে ধরেছিলাম। আজকে আমরা হেটার্স হয়ে গেছি, কারণ ও ভুল করছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। মানে এত মিনিট এত সেকেন্ড ভিডিওতে এটা দেখা গেছে, এগুলো বলে বলে ওর ইমেজটাকে আমরা নষ্ট করে ফেলেছি। অলরেডি অনেকেই কমেন্ট বক্সে লিখে যায় আর সন্দীপের ভিডিও দেখি না, অনেকেই লিখে যায় সন্দীপের ভিডিও পছন্দ করি না। কেউ কেউ বলে এখন ওর শুধু বাবা মায়ের চ্যানেল দেখি, ওর দুটো চ্যানেল একটাও দেখি না। তো ভিউজ এমনি ডাউন হচ্ছে ওর নিজের দোষে, কোনো হেটার্স বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয়। ওর ভিউজ ডাউন হচ্ছে ওর নিজের দোষে, ওর ওই ডোন্ট কেয়ার ভাব। ওই যে বললাম, মানুষ যতই ওপরে উঠুক না না, তাকে একদম ডাউন টু আর্থ থাকতে হয়, পাটা না মাটিতে রেখেই চলতে হয়। যদি মনে করে আমি হাওয়ায় উড়ে উড়ে চলবো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আরও উঁচুতে যাব, না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি বলে আছে, সেটা কিন্তু মাটিতে ছুঁয়েই রাখতে হবে পাটাকে। যদি না হয় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে, বেশি দেরি নেই। একদম সত্যি কথা বলছি। কারণ সীমাদির সঙ্গে যখন ওই শুধু শুধু একটা একটা মানে কি বলবো, খারাপ বিহেভিয়ার করেছিল সীমাদির সাথে, কেন করেছিল অবশ্যই আমরা জানি, কারণ চাইছিল না সীমাদি ওর বাড়িতে যাক। গেলে পরে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যেতে পারতো, সীমাদির চোখে ধরা পড়ে যেত হয়তো, বা যদি সীমাদি বাইরে পাবলিশ করে যেত তার ভিডিওদের মধ্যে। ঠিক সেই কারণে অকারণে কবে কোন কালে ওর দিদিকে নিয়ে বলেছে তার ঠিক নেই, অকারণে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতন সীমাদিকে যদি দুঃখ দিতে পারে, তাহলে এই সব ছাপোষা মানুষ যারা কিনা ভিডিও করছে, মানে কি বলবো, দু চার পয়সা, দু চার আনার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তাদেরকে তো দুঃখ দেওয়া কোনো ব্যাপারই না। কারণ ওর সেই দুঃসময়ে সীমাদি যেভাবে দশভুজার মতন আগলে রেখেছিল, নাহলে আজকে ও কোথায় মাটিতে মিশে যেত তার ঠিক নেই। যেভাবে সীমাদি সাপোর্ট করেছিল, সীমাদি যেভাবে ওই পরিবারটাকে আগলে রেখেছিল সব ব্যাপার থেকে, সব দিক থেকে, সেই সীমাদিকে যদি সে ওইভাবে অপমান করতে পারে, তাহলে আমাদেরকে ওই ফটো ইউজ করবে না, আর ওই তোমার ভিডিও ফুটেজ ইউজ করবে না, ওইটা বলে আর হেটার্স বলে এখন কিছুই হয়নি। তো সেক্ষেত্রে এটুকু বুঝলাম যে সত্যি কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ওর মধ্যে যেটা এখন চলছে, ওর অসৎ সঙ্গটা ভীষণ ভালো লাগছে। দেখো, যখন ওর অসৎ সঙ্গ ছিল না, অর্থাৎ ও একাই ছিল, বাবা মা দায়িত্ব পালন করছে, সেটা এখনও বলছি, বাবা মায়ের দায়িত্ব পালন ও করে, সেদিক থেকে ও গুড বয় ছেলে একদম। তো যখন ওর কোনো সঙ্গ ছিল না, এই দেড়টা বছরের একটু কম, তখন কিন্তু ও বেশ ভিউয়ার্সদেরকে ভীষণ মান্যতা দিত,
ভীষণ মান্যতা দিত, মানে ভিউয়ার্সরা যা বলতো সেটা ক্ল্যারিফিকেশান দিত, যা বলতো সেটা শুনতো, তোমরা বলেছো তাই এটা করছি, তোমরা বলেছো তাই এটা করছি। কিন্তু এই যে দাড়ির ব্যাপারটা আমি তো প্রতিদিনই কমেন্ট বক্সে দেখি এখনও পর্যন্ত কেউ না কেউ ওকে দাড়ি কাটতে বলছেই। কেউ কেউ বলছে আমাদের হিন্দুদের মধ্যে এরকম দাড়ি টাড়ি রাখতে নেই, এইরকমভাবে দাড়ি রাখে না, তাতে ওর কী আসে যায়, তাতে কি বলো, ওই যে কথায় আছে না, যে যার জন্য মানে মন মজে থাকবে সে যা বলবে, যদি বলে আকাশের চাঁদটা নিয়ে এসো, আকাশের চাঁদটা আনারও চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ওর এই দাড়ির ব্যাপারটা মানে ও তো ভিউয়ার্সদেরকে খুব মান্যতা দেয়, খুব মানে কি বলবো, খুব রেসপেক্ট করে। এটা হচ্ছে রেসপেক্ট, যেখানে ও মায়ের কথা শোনেনি, কারণ ওর মায়ের পছন্দ ছিল না, বাড়ির লোকেরও পছন্দ ছিল না এই দাড়ি, ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স তাদের পছন্দ ছিল না। আমরা তো কোন ছাড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যা দেখবো তাই বলবো। ভালোবাসার ভিউয়ার্স, যাদের পয়সায় আজকে ওর রমরমা, যাদের পয়সায় আজকে ওর বাড়ি ঘর, ওর ঠাঁট বাট যাকে বলে, তো সেক্ষেত্রে যারা এইভাবে ওকে সাপোর্ট করেছে তাদেরকেই ও মান্যতা দেয়নি। সীমাদি যেভাবে ওকে আগলে রেখেছিল ওদের পরিবারটাকে, তাদেরকেই মান্যতা দেয়নি। তো সেক্ষেত্রে আমি আগে থেকেই জানতাম যে এটা ঘটবে, কারণ হচ্ছে ও এখন যাকে কাছে পেয়েছে, মানে যার সঙ্গ পাচ্ছে, ওর আর কাউকে দরকার নেই, ও সেটাই ভাবে আর কি, কাউকে দরকার নেই, আমি একাই 100, আমি মানে গোটা পৃথিবী, গোটা দুনিয়া আমার হাতের মুঠোয় চলে এসেছে, আমার ভিউয়ার্স আর কাউকে দরকার নেই, এরকম একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ওর মধ্যে এসে গেছে। এবারে আসি সন্দীপের যে এই ব্যাপারটা বলতে বাধ্য হচ্ছি। এই যে ওর হাওয়ায় উড়ে বেড়ানোর ব্যাপার, মাটিতে পা না রেখে অহংকারে ভরা একটা মানুষ, বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, বেশি দিন কিন্তু চলবে না। এই যে সিচুয়েশান, এই যে ও ক্রিয়েট করছে, যেহেতু ওর কোর্ট কেস এই মামলা এই সমস্ত চলছে, তো সেক্ষেত্রে ও কি সত্যিই চাইছে যে ওর কিছুদিন আগে একটা রব উঠেছিল যে ও ছেলেকে সত্যিই দিয়ে যেতে চাইছে, কারণ ও ঝাড়া হাত পা হতে চাইছে, ঠিক সেই কারণেই কি এই যে ভিডিওগুলো আসছে, মানে ওর মায়ের কাছে গিয়ে কৃষাণু বলছে যে আমাকে পড়ার যে মিস আছে আর কি, সে রোজ মারে, প্রতিদিন মারে, বলছে এটা তো অন্যায় ব্যাপার, ওর ঠাম্মি বলছে, তাহলে তো দাদাকে বলতে হবে এটা তো অন্যায় ব্যাপার। ও জানতো যে এটা নিয়ে কিন্তু জলঘোলা হবে, মানে কন্ট্রোভার্সি জোনে কিন্তু এটা নিয়ে জলঘোলা হবে, তাহলে ও তো পারতো এটা এডিট করতে, কিন্তু এই জিনিসগুলো ও টুকরো টুকরো এই যে ফুটেজগুলো দেখাচ্ছে, এই যে ফুটেজগুলোকে বাদ দিচ্ছে না, এটাতে সত্যি কি ও চাইছে ও কেসটাতে হেরে যাক? কারণ ওখানে থেকে ও টিউটার দ্বারা নির্যাতিত হচ্ছে, এটা কেউ না কেউ প্রমাণ করতে চাইছে, কেউ বা কারা। কিন্তু আমরা জানি টিউটার মারলে সেটা নির্যাতন বা নির্যাতিত হওয়ার ব্যাপার নেই, তার কারণ হচ্ছে আমরাও ছোটোবেলায় টিচারদের হাতে মার খেয়েছি, তাহলে তো বলতে হবে যে কোনো টিচাররাই আর গায়ে হাত তোলা বা একটুখানি বকাবকি করা কোনো টিচাররাই করতে পারবে না, ওটাকে অনেকে নির্যাতনের খাতায় ফেলে দিয়েছে। অবশ্যই ম্যাম কিন্তু বলেছে, সঙ্গীতা ম্যাম কিন্তু বলেছে, যারা বাচ্চাটার ব্যাপারে, যেহেতু বাচ্চাটার উপরে চাইল্ড কমিশনের নজর রয়েছে, তো বাচ্চাটার ব্যাপারে যারা ভুলভাল এই সমস্ত বার্তা ছড়াচ্ছে তারা যেন প্রমাণ হাতে নিয়ে ছড়ায়, নাহলে কিন্তু তারা বিপদে পড়বে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলো সন্দীপের ছেটে ফেলা উচিত, কারণ ও তো কন্ট্রোভার্সি চাইছে না, লাভার্স হেটার্স কোনো কিছুই চাইছে না। একজন ক্রিয়েটারের যে শুধুমাত্র লাভার্স থাকবে, হেটার্স থাকবে না, এটা কেমন কথা? এটা তো মানে কি বলবো, মেনে না নিতে পারলে তার সোশ্যাল মিডিয়াতে কাজ করাই উচিত না। এই যে দেখো না, আমরা তো চুনোপুটি ক্রিয়েটার, ঠিক আছে, এই যে কত লোকে বলে যায় ভিডিও করলে তবে বাড়িতে চাল আসবে, ভিডিও করলে তবে খাওয়া জুটবে, বর তো কিছু করে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও করছি ক বছর, 2 বছর, 3 বছর, কেউ 1 বছর, তার আগে কি আমরা খেতে পেতাম না? বেশ তো হৃষ্টপুষ্ট চেহারা নিয়ে আমরা রয়েছি, খেতে পেতাম না? না আমাদের বড়রা আমাদেরকে খাওয়ায় না? এবার দেখো, আমি অন্তত দিনে একটা করে ভিডিও দিই, কোনো দিন দিই না, এই তো এই ভিউজে কারোর সংসার চলে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের মতো চুনোপুটি ক্রিয়েটারদেরও কিন্তু মানুষে অনেক কথা বলে যায়। তো সেক্ষেত্রে এই সমস্ত ছোটো ছোটো ক্রিয়েটারদের যদি হেটার্স থাকতে পারে, খারাপ কমেন্ট আসে, হেটার্স থাকতে পারে, তাহলে ও তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বড় ভ্লগার, সন্দীপের কথা বলছি, তাহলে ওর তো হেটার্স থাকবেই। হেটার্স নিতে পারবো না, শুধু লাভার্স থাকবে, এইভাবে তো সোশ্যাল মিডিয়াতে কাজ করা যাবে না। সোশ্যাল মিডিয়া থেকে তাহলে তোমাকে দূরে থাকতে হবে, যেমনটা তুমি ঠিক বলছিলে যে 2 দিনের জন্য ভিডিও বানাবো না, মনে হয় কোথাও চলে যাই, কেউ জানতে পারবে না, ঠিক সেইভাবে তোমাকে সোশ্যাল মিডিয়ার আড়াল থেকে সরে যেতে হবে, তাহলে তোমাকে নিয়ে কেউ মাথা ব্যথা করবে না। আমরা হেটার্স হয়েই থাকতে চাই।
না, বলবো না যে সাপোর্ট করে ভুল করেছিলাম, কারণ মেয়েটিকে সাপোর্ট করলে মনে হয় আরও ভুল করা হতো। কারণ মেয়েটির বড় দোষ হচ্ছে সে স্বামী, সংসার, সন্তান সব থাকতে শ্বশুরবাড়িতে বসে পরকিয়া করেছে এবং দুধের সন্তানকে ফেলে রেখে চলে গিয়ে বেলের লাপড়া করছে। দেখতেই পারছো, এদিকে বাচ্চা হেঁচকি তুলে কাঁদছে, টিচার মারছে। কতটা সত্য কতটা মিথ্যা জানি না, কিন্তু মা কিন্তু আনন্দে নেচে বেড়াচ্ছে একদম। কৃষাণুর যে এই যে আজকে বলল আমাকে মাছ দেয়নি, তোমার মাছটা দেবে, ওর বড়দাকে বলল, এই যে এটা যে কতখানি মিথ্যে কথা সন্দীপ হেসে বলে দিল, এটা নিয়েও জলঘোলা। তো এক্ষেত্রে খুব মিথ্যে কথা বলে, কৃষাণু মিথ্যে কথা বলে। এগুলো মনে হয় মিথ্যে কথা বাচ্চার ক্ষেত্রে ধরা হয় না, কারণ এগুলো ছোটোবেলায় না আমরাও বলতাম। ছোটোবেলায় আমরাও বলতাম, বাবা যখন খেতে বসতো, মা আজকে না আমাকে এই মাছটা দেয়নি, মা আমাকে একটা ছোট্ট মাছ দিয়েছে, অথচ কিন্তু মায়েরা সন্তানদেরকেই বড় পিসটা দেয়। তো এগুলো কিন্তু আমরাও করতাম। কিন্তু তবুও বলবো, কৃষাণু যদি এই মিথ্যে কথা জিনিসটা পায় না, যে কন্টিনিউয়াসলি যে মিথ্যে কথা বলছে, মাছ দেয়নি, টিচার মেরেছে, যদি সেটাও মিথ্যে কথা হয়, কারণ একজন টিচার রোজ রোজ পড়াতে আসবে আর মারবে, সেটা বাড়ির লোক জানবে না সেটা তো নয়। তো সেক্ষেত্রে যদি মিথ্যে কথা হয়, তাহলে বলবো ওই মিথ্যে কথা ব্যাপারটা কিন্তু ওর মায়ের কাছ থেকে, মানে জেনেটিক ব্যাপার একটা, মায়ের কাছ থেকেই পেয়েছে, আমার সেটাই মনে হয়। তো আর যদি সাধারণভাবে নর্মাল দৃষ্টিতে দেখা যায়, তাহলে বলবো এগুলো বাচ্চারা কিন্তু বলেই, টুকটাক টুকটাক বলে, কিন্তু এটা যখন অতিমাত্রায় হয়ে যাবে, তখন কিন্তু জানা যাবে এটা ওর মায়ের কাছ থেকেই পেয়েছে। তাই ভিডিওতে যাই দেখা যাক না কেন, ওরা কন্ট্রোভার্সি করবার জন্য ওই অংশগুলো ছেড়ে দেবে, আমাদেরকে বলতে হবে উইথ প্রুফ। আর যদি আমাদের কাছে কোনো প্রুফ না থাকে, তাহলে যেহেতু চাইল্ড কমিশনের ব্যাপারটা রয়েছে, ওর নজর রয়েছে কৃষাণুর উপরে, সেহেতু আমাদেরকে প্রমাণ সমেত বলতে হবে। আর যারা প্রমাণ না নিয়ে বলবে কথাগুলো, তাদেরকে বলতে হবে যে এতটা বেশি বাড়াবাড়ি না করাই ভালো, কারণ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই বাচ্চা কে পাবে, বাবা না মা, সব দিক থেকে বিচার করে তবেই কিন্তু রায় হবে। তো সেক্ষেত্রে আলটপকা যা দেখলাম তাই বলে ফেললাম, একটু বিচার বিবেচনা না করে, সেগুলো মনে হয় বলা উচিত নয়। তো যাই হোক, সন্দীপ যেটা আজকে ওর হেটার্সদের সঙ্গে করলো বা জানালো, কেননা ফটো ইউজ করা নয়, আর হচ্ছে ভিডিও ফুটেজ ইউজ করা নয়, মানে করতে বারণ করলো। অ্যাকচুয়ালি ভিডিও ফুটেজ ইউজ করা হয় কেন, যে ফুটেজটা দেখে মানুষ ভুল বোঝে ওকে, মানুষ ওকে নিয়ে কটাক্ষ করে, যারা ওর সপক্ষে আছে, ওর সাপোর্টার ক্রিয়েটাররা, তারা কিন্তু সেই ফুটেজটা দেখেই তার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় যে না এটা নয় এটা, মানে সন্দীপের ভালোর জন্যই, এটা নয় এটা, ঠিক সেই কারণেই ফুটেজ ইউজ করে। আমি, তোমরা খুব ভালো করেই জানো, কোনো ফুটেজ ইউজ করি না, ঠিক সেই কারণে সেকেন্ড, এত মিনিট এত সেকেন্ড বরাবর, সে সন্দীপের ভিডিওই হোক আর টিনের ভিডিওই হোক না কেন, আমি ওই জন্য ফুটেজ ইউজ না করে সেকেন্ড মিনিট বলে দিই যে তোমরা নিজেরা গিয়ে দেখে এসো, ভালোভাবে ব্যাখ্যা করে দিই। যাই হোক, থাম্বনেলে ফটোটা ইউজ করতাম বন্ধ হয়ে যাবে। আমার ফটো দেখলে যে কজন এই মুখটিকে চেনো, মানে আমার মুখটিকে আর কি, যে কজন চেনো, আশা করি থাম্বনেলে ক্লিক করে বুঝতেই পারবে, ভিডিও দেখতে পারবে। তো চলো, সারাটা বছর সকলের ভালো কাটুক, আমারও ভালো কাটুক, সকলের ভালো কাটুক, এটুকুই চাই। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।